আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমি এখন নতুন একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে বিনা চাষে এবং কাদা মাটির উপরে কিভাবে রসুন রোপণ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় তার বিস্তারিত। আমাদের দেশ কৃষিমাত্রিক দেশ, এটা অবশ্যই সবাই জানেন। এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে কৃষকরা বুদ্ধিমত্তা খাটিয়ে কৃষিকে আরো উন্নয়ন করা যায়, সেই দিক বিবেচনা করে কিন্তু নতুন নতুন আপডেট ফসল তারা ফলাচ্ছে, এবং কিভাবে ফসলের খরচ কমানো যায় এবং কিভাবে লাভবান হওয়া যায় সেই দিক লক্ষ্য করে এইখানে যে দেখছেন এই ভাইজানরা কিন্তু কাদা মাটির উপরে রসুন রোপণ করছে। তো এটাই পদ্ধতিটা কিভাবে করতে হয় অনেক অঞ্চলে আপনারা জানেন না। সেটা আপনাদের জানানোর জন্য আমরা ভিডিওটি তুলে ধরবো, যাতে করে আপনারা এই পদ্ধতিতে রসুন রোপণ করে আপনারাও লাভবান হতে পারেন। তো চলুন আমরা সরাসরি আমাদের এই যে এখানে আঙ্কেল আছে তার সাথে কথা বলে আপনাদের জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? না? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই পদ্ধতিতে আপনারা কত বছর যাবত চাষাবাদ শুরু করছেন? মোটামুটি এইবারে এই নতুন পদ্ধতি ১ম। এই পদ্ধতি ১ম। আর এই বিগত আগে কি নদের উপরে মানে কোন ইয়ে করেন নাই? হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে লাগানো হয়েছে কিন্তু এই এইভাবে লাগানো এটাই ১ম আরকি। আচ্ছা, যাই হোক, এটা দেখি নতুন কি জাত। নতুনত্ব আপনাদেরকে দেখায় সেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো এখানে কি শুরু থেকে একটু বলবেন যে কিভাবে আপনারা রসুনটা রোপণ করছেন? শুরু থেকে বলতে গেলে হবে কি আপনার ১ম এ ছিল এই ভুঁইতে ছিল ধান। ধান জমিতে ছিল। ছিল ধান। তো ধানটা আমরা কাইটি বাড়িতে নিয়ে যায়া হুম, ধানটা আলাদা করে রাখছি। তো এখন মোটামুটি কাদার মধ্যে এই রসুনটা লাগানো হচ্ছে। লাগানো হচ্ছে, হ্যাঁ। এটা সাধারণত কি জাতের রসুন? এটা আসলে একটা নতুন জাত। তো মাশাআল্লাহ দেখি এবার নতুন লাগাচ্ছি। তো দেখানোর পরে বুঝবো যে মোটামুটি আসলে কি এর অবস্থা ফসল দাঁড়ায়। তো এই যে এই জমিতে সার কি পরিমাণে সার দেওয়া আছে? সার মোটামুটি মনে করেন যে আপনার ঢ্যাপ দিয়ে, কালো দিয়ে মোটামুটি দানাদার দিয়ে ৩ কেজি করে শতাংশ পড়বে। গড়ে পড়বে হুম, আরকি, মানে শেষ পর্যন্ত হুম। আরকি। তো এখানে এই রসুন রোপণের পরে পরিচর্যা কি সাধারণত? পরিচর্যা আসলে দেখেন এটা একটা নতুন জাত। তো এই জাতে কোনো সবাই তো সাধারণত খড়কুটা দেয় কিন্তু এটাতে খড়কুটা দেওয়া হবে না। হুম। তো এটা নতুন জাত। এজন্য খড়কুটা দেওয়া হবে না। তো এইভাবেই চলবে আরকি। যাক, সেচ কয়টা দিতে হয় ইয়া পর্যন্ত? আপনার ৩ থেকে ৪ টা। একটা মানে ওই পরিবেশ বুঝে হ্যাঁ, আরকি। হ্যাঁ, যে হ্যাঁ। জমি যদি মানে জো থাকে সেটা তাহলে আবহাওয়ার উপর দেওয়া যায়, ভিত্তি আবহাওয়ার করবে। উপর ভিত্তি হুম। করে। তো যাক, এর পরে পরিচর্যা কি আছে? কোনো আগাছা হয় কি না? আগাছা মুক্ত কোনো কীটনাশক ব্যবহার করা হয়েছে? এখন কীটনাশক দেওয়া হবে। তারপরও যদি হালকা কিছু হয় ওইভাবে না দিয়ে হয়তো তুলে দেওয়া হবে। তুলে দেওয়া হবে। তো আমরা লক্ষ্য করছি অনেকে জমি চাষ করে যে রসুনটা রোপণ করে সেটা এবং এটার মধ্যে পার্থক্য কতটুকু? মানে পার্থক্য কি? খরচ কম বেশি কোনটাতে? না, এটাতেই খরচ কম কম আরকি। হবে। হুম। আর এটাতে আসল কথা মূলত হচ্ছে এরকম ভাবে লাগাইলে ফসলটা বেশি হয় আরকি। বেশি হয়। কারণ লাইন জমি চাষ করলে পরে লাইন মানে অনেক জায়গা হুম। ফেলে রাখতে হয় আরকি। আর এখানে কোনো না, জায়গা না, না। ফেলে রাখা নাই আরকি। এর কারণে ফলনটা বেশি হয়। তো মূলত ১ বিঘা জমি থেকে কয় মণ পর্যন্ত রসুন হয়? দেখেন মোটামুটি আপনার মাশাআল্লাহ যদি হয় আরকি মনে করেন ৪৫ এর থেকে হুম, ৫৫ এরকম হয় আরকি। এরকম। এখন তো ভালো আলহামদুলিল্লাহ। এমনি রসুনের কি কোনো রোগবালাই দেখা দেয় যখন গাছটা বড় হয় এই সময়? মোটামুটি হয়ই তো। মানে কিছু হ্যাঁ, ছত্রাকনাশক ইয়া হয় হয়তো। আরকি। তারপরেও মনে করেন যে আল্লাহ দিলে দেখা যাক এবার ১ম লাগাচ্ছি এই মানে জাতের এই দেখা যাক। সিস্টেমে ১ম। হ্যাঁ। তো প্রিয় দর্শক, দেখলেন যে মূলত রসুনটা কিভাবে রোপণ করতে হয় এটা আপনারা অনেকেই জানেন। তো এখানে কাদামাটির উপরে তারা নতুন একটা জাত রোপণ করছে এই বছরে, এবং এটা অনেকে দেখছেন যে খড় দিছে, কিন্তু এটাতে তারা খড় দেবে না বা খড় নাকি দেওয়া লাগে না। তো আসলে দেখা যাক যে এর আসলে কি অবস্থাটা দাঁড়ায়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।